ডাবল সেঞ্চুরির আক্ষেপ রেখে গেলেন মাহমুদুল জয়। জন্মদিনে ডানহাতি ওপেনার ১৭১ রানের স্মরণীয় ইনিংস খেলে আউট। জয় মুমিনুল গড়েন ১৭৩ রানের দুর্দান্ত জুটি। মুমিনুলও বিদায় নিলেন দ্রুত। তার সংগ্রহ ৮২ রান, মাত্র ৮ রানে ২ সেট ব্যাটার আউট। অথচ এক উইকেটে ৩৩৮ রানে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল শান্ত প্রতিরোধ করেন। অভিজ্ঞ মুশফিককে নিয়ে দলের হাল ধরলেন টাইগার অধিনায়ক। প্রথম ঘন্টা পেরুতেই ১৭ রানের লিড নেয় টাইগাররা। ৯৯তম টেস্ট খেলতে নামা মুশফিক ছিলেন বেশি সাবধানী। আরেক প্রান্তে ওয়ানডে মেজাজে ব্যাট করেন নাজমুল শান্ত। ৫৩ বলে শান্ত পূর্ণ করেন ৫০। এটি টাইগার অধিনায়কের ষষ্ঠ ৫০। এতে প্রথমবারের মতো বাংলাদেশের শুরুর ৪ ব্যাটারই টেস্টে ৫০ পেলেন। মুশফিক শান্ত যোগ করেন ৭৯ রান। নিজের ইনিংস বড় করতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল। মুশফিক আউট ২৩ রানে। আইরিশদের বিপক্ষে ১৫০ রানের লিড অতিক্রম করে বাংলাদেশ। শান্ত লিটনের ব্যাটে দ্রুত রান তোলে বাংলাদেশ দল। এতে ম্যাচে দারুণ অবস্থানে স্বাগতিকরা। লাঞ্চ পর্যন্ত টাইগাররা তোলে ৪ উইকেটে ৪৪৭ রান। প্রথম সেশনে ১০৯ রান তুলেছে বাংলাদেশ। টাইগারদের লিড তখন ১৬১ রান। নাজমুল শান্ত ৬১ রানে ও লিটন দাস ১৯ রানে অপরাজিত ছিলেন। লিটন দাসও ওয়ানডে মেজাজে ব্যাট করেন। এই কিপার ব্যাটার ৫৩ বলে পূর্ণ করলেন তার ক্যারিয়ারের ১৯তম ৫০। টাইগারদের লিডও ২০০ রান অতিক্রম। লাঞ্চের পর টাইগারদের রান তোলার গতি ছিল ৬-এর ওপর। এতে স্কোরবোর্ডে ৫০০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ দল। লিটন ৬০ রানে বিদায় নেন। সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক শান্ত। টেস্টে শান্তর এটি ৮ম সেঞ্চুরি। টাইগার অধিনায়ক শান্ত বিদায় নেন ঠিক ১০০ রানেই। শেষ পর্যন্ত বাংলাদেশ ৮ উইকেটে ৫৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। এতে ৩০১ রানের বিশাল লিড আদায় করে টাইগাররা। স্পিনার হামফ্রেস ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারায় আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ৫০ করা কেইট কারমাইকেল ৫ রানে আউট। উইকেট নেন পেসার নাহিদ রানা। দারুণ প্রতিরোধ করেন পল স্টার্লিং। তবে ৪৩ রানে রান আউটের শিকার এই ওপেনার। আরেক ওপেনার অ্যান্ডি বালবার্নি চোটের কারণে ব্যাট হাতে নামেননি। হ্যারি টেক্টর আউট ১৮ রানে। কার্টিস কাম্ফার ও লরকান টাকারও দ্রুত বিদায় নেন। কাম্ফার আউট ৫ রানে, টাকার আউট ৯ রানে। কাম্ফার ও টাকার দুজনকে বিদায় করেন হাসান মুরাদ। দিন শেষে আইরিশদের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান। ইনিংস হার এড়াতে তাদের দরকার আরও ২১৬ রান।